কমেন্ট শেয়ার। হ্যালো বন্ধুরা, মাই ড্রিম ট্রাভেল থেকে আমি দিদার তোমরা সবাইকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমি যে জায়গায় এসেছি এটা একটা স্টেশন আছে। স্টেশনের বারেতে আমরা অনেক কিছুই শুনেছি এবং কি জেনেছি, কিন্তু স্টেশনটা আগে যেরকম কাজ করছিল সেরকম এখন নেই। ওটাই আমরা আজকে তোমাদেরকে দেখাইতে এসেছি, কারণ কতটি উন্নতি করেছে আর কি কি উন্নতির ব্যাপারে লাগবে আমরা আজকে ওটা জানবো। তো এটা আমাদের মালদা জেলার মধ্যে আছে স্টেশনটা, এর অবস্থিত আছে। মালদা থেকে আসতে আমাদের প্রায় 3-4 স্টেশন পর পড়ে জামিরঘাটটা, আর আমাদের ফারাক্কা থেকে মিনিমাম পড়ে 4টার মতো। তো এই মাঝে আছে আমাদের জামিরঘাটটা স্টেশন, আর এই জামিরঘাটটা স্টেশন থেকে আমাদের সবথেকে বেশি পাওয়া যায় লোকাল ট্রেন, এবং কি খালদিপুর, বারহারুয়া এগুলো যাওয়ার জন্য স্টেশনটা পাওয়া যায়। এই স্টেশন আসার জন্য প্রথমে আমাদের রাস্তা ছিল একটাই, আর এখন রাস্তা হয়েছে আমাদের দুটো। আর প্রথম একটা রাস্তাতে আমাদের কতটা অসুবিধা হচ্ছিল কারণ আমাদের যখন অমৃতি থেকে বা গীতামোড় থেকে বা মোথাবাড়ি থেকে কোনো লোক আসতো, তাহলে আমাদেরকে হয়তো মালদা ঘুরে আসতে হতো, আর না হইলে আমাদেরকে কালিয়াচক ঘুরে NH-34 দিয়ে আসতে হতো। এই রোডটা দিয়েই আসতে হতো, যেটা কন্ডিশন খুব একটা ভালো নেই। তবে খুশির খবর এটা যে এখানে একটা নতুন সড়ক বানানো হয়েছে এটা পার্শ্বে দিয়ে, যেটা সরাসরি মোথাবাড়ি দিয়ে কানেক্ট হয়। তো এটা মোথাবাড়ি লোকের জন্য খুব একটা কার্যকারক, কেন যে এটা দিয়ে আসলে আমাদের প্রায় সময় খেত এক থেকে 1.5 ঘন্টার মতো। এখন আমাদের সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিটে, কারণ এটা রাস্তাটা আমাদের খুব সহজেই পাওয়া যাবে, এবং মোথাবাড়ি থেকে এসে পাওয়া যাবে রাস্তাটা। আমরা আসলাম এখন টিকিট কাউন্টারের মধ্যে। টিকিট কাউন্টারে আসলাম এটার জন্য যে লোক সংখ্যা কত এখানে যাতায়াত করে, টিকিট কাউন্টারে আসলে আমরা বুঝতে পারবো। আর স্যারকে একটু আমরা জিজ্ঞেস করব যে এখানে টিকিট কি পরিমাণে সেল হয়। তো আসো আমরা একটু স্যারকে জেনে নিই। স্যার, একটু বলে দেন এখানে প্রায় একদিনের মধ্যে কত লোক সংখ্যা আসে যাতায়াত করে? 1-150। 1-150 লোক। আর এখানে ওই রিজার্ভেশনের কি সুবিধা আছে, মানে সব টিকিট কাটা যায় নাকি? হ্যাঁ, সব জায়গা থেকে সব জায়গায় কাটা যাবে। আর রবিবারে, খাস করে রবিবারে বোধহয় বন্ধ থাকে। হুম। তো এখানে আমরা স্যারকে জিজ্ঞেস করলাম 1-150 লোক প্রায় আসে, তো এখানকার উন্নতি অবশ্যই হবে, কারণ 1-150 লোকটা অল্প না, অনেকই হয়। আর এখান থেকে বেশিরভাগ লোকাল ট্রেনটা বেশি পাওয়া যায়। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে টিকিট কাউন্টারটা নিয়ে যেটা আমাদের মেন রাস্তা ছিল প্রথমে, যেটা সুজাপুর হয়ে আসে। প্রথমে আপনাদেরকে রাস্তা থেকে নেমে প্ল্যাটফর্ম ক্রস করে তারপরে কাউন্টারে আসতে হবে। আর এখন একটা সুবিধা হয়েছে যে এখানে একটা রাস্তা অলরেডি হয়ে গেছে। তো এটা একটু প্রথমে আগে একটু ভাবার বিষয় ছিল, তো ওটা সলভ হয়ে গেছে। বর্ধমানে যেরকমভাবে আমাদের টিটির চাপটা থাকে, এখানে সেরকম চাপ নেই, কারণ এখানে যদি আসো তোমরা তাহলে তোমাদেরকে প্ল্যাটফর্ম টিকিটও লাগবে না, কারণ যে এইদিকে আছে আমাদের স্টেশন কাউন্টার আর এইদিকে আছে আমাদের রাস্তা। তো ওখানে টিটির অত চাপ নেই, আর প্ল্যাটফর্ম টিকিটেরও এতটা চাপ নেই। এসে বিন্দাস টাইম পাস করতে পারো সকাল সন্ধ্যায়। তো আমরা স্টেশনে অনেক কিছু দেখলাম আর অনেক কিছু জানলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই কমেন্ট করে দিবা, আর এখানকার যদি তোমরা বাসিন্দা থাকো অবশ্যই তোমরা খাস টু সাবস্ক্রাইব এবং শেয়ার লাইকটা করে দিবা। তো এখান থেকে করলাম টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।